আজকে দুপুরে ভাতের জন্য করব কুঁদরি আলুর বাটি। প্রথমে আগে কুঁদরিগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটুখানি আলু ঘাটা হয়ে যাবে, তাই লম্বা লম্বা থাকলেও কোনো ক্ষতি নেই। এবার এগুলোকে ভালো করে ধুয়ে একটা বাটিতে করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব কিছু পেঁয়াজ কুচো করে রেখেছি, ধুয়ে রেখেছি, পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। কুঁদরি দিয়ে আলু দিয়ে বাটির তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রসুন কুচি দিয়ে দিলাম। এটা গোটা 3 কুয়োর মতো কুচোনো আছে। এবার এর মধ্যে আমি এটা সর্ষে বেটে রেখেছি, সর্ষের জলটা আর সর্ষে বাটা একটু নিয়ে নিলাম এর সাথে। এই সর্ষে বাটা আর সর্ষের জলটা দিয়ে একেবারে দিয়ে দেবো। আর একটু নিচ্ছি, এটা হাতে শিলে বেটেছি। শিলে বাটার মশলার কিন্তু স্বাদই কিন্তু আলাদা। যতই আমরা মিক্সিতে বাটি না কেন, শিলে বাটার মশলার স্বাদই আলাদা হয়। এবার এটা দিয়ে দিলাম। এটাতে একটু জল দিতে হবে, কারণ কুঁদরিটা একটু সেদ্ধ হতে দেরি হয়। এবার ওটাতে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ওতে কাঁচা লঙ্কা দেব, কিন্তু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবারে দেব হলুদ গুঁড়ো, হলুদ আর একটু অল্প একটু দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা। আর লবণ। আর একটু লাগবে, দিয়ে দিলাম। একেবারে তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম। গ্যাসটা আমি আগে থেকেই জেলে রেখেছিলাম। এবার এটা একটু নেড়ে নেব। এটাকে একসাথে মাখিয়ে চাপা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে গেলে, এটা যখন একটু কমে যাবে, তখন এটা ভালো করে আরও নাড়ানো যাবে। একটু কমে যাক, তখন আরও ভালো করে নাড়িয়ে নেব। এটা কুঁদরি তো, কুঁদরিতে জলটা একটু লাগে। কুঁদরি তো জল ছাড়ে না, ওই জন্য কুঁদরির তরকারিতে একটু জল দিতে হয়। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এতে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। একটু পরে ওটাতে টমেটো দেবো। আরেকটা তরকারি এখানে বানাবো, এটা হচ্ছে পটলের কোরমা। আমি পটলগুলো আগে একটু ভেজে রেখেছি,
মশলা সব জোগাড় করে রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দিই। একটু বেরেস্তাও অল্প করে বানিয়ে রেখেছি। প্রথমে কড়াইতে অল্প একটু, তেলটা গরমই হয়ে গেছে, একটু চিনি দিলাম। একটু অল্প তেলই দিয়েছি আমি। এবার এতে দেবো, এখানে রেখেছি কালো জিরে আর লবঙ্গ, দারচিনি আর এলাচ থেতো করে রেখেছি, ওগুলো এতে দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এই তরকারিটাকে একটু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, আস্তে আস্তে, তাহলে সেদ্ধ হবে। একেবারে লো ফ্লেমে রাখতে হবে। চিনিটা প্রায় গলে এসেছে। এখানে আমি দারচিনি, তেজপাতা, কমিয়ে দিই গ্যাসটা। এবারে রসুন কুচো এগুলো দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করব, তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছিলাম, এতে অল্প করে। পেঁয়াজটা অল্প অল্প, এটা একবার দেখে নিই ঢাকা খুলে। ফুটছে, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, হোক। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। একটু লঙ্কা গুঁড়ো কমই দেবো, কাঁচা লঙ্কা দেবো। লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এটা আসছে জিরে গুঁড়ো, এটা দেবো ধনে গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিই, কমিয়ে
অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে তাকে অল্প একটু আদা বাটা অল্প একটুখানি দেবো, দিয়ে তাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। আমি বেটে রেখেছিলাম এতে কিছু পরিমাণে চালমগজ, 4টে কাজু, গোটা 5-6 কিশমিশ আর একটু টক দই ফেটানো আছে। এটা একসাথে এটার সাথে এটাকে ঢেলে দিলাম। এই টমেটো কুচোগুলো ওই বাটির তরকারিটাতে একটু পরে দিয়ে দেবো, ওটা সেদ্ধ হলে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। দেখি বাটির তরকারিটার কী খবর। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব। আর এবার টমেটোগুলো এতে এখন দেওয়া যেতে পারে। দেখো এটা আরেকটু হবে, এখনও বাকি আছে, এখনও সেদ্ধ হয়নি। টমেটোটা দিয়ে দিই, টমেটো কুচিগুলো। আর ওতে একটু টমেটো ডাস্ট দেব। টমেটো ডাস্ট আমি বানিয়ে রেখেছিলাম, একটু টমেটো ডাস্ট দিয়ে দেব অল্প করে। আর একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ওই তরকারিটাতে যাব, তরকারিটার কি খবর দেখি। ফুটছে এখনও। এরপর চাপা দিয়ে দিই। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি একদম ঝাল খেতে পারি না, ওই জন্য একটু কম ঝাল দিই। মনে হয় মশলাটা আবার হয়ে গেছে। আর একটু লবণ দেব, লবণটা একটু কম দিয়েছিলাম, আর একটু লবণ দেবো। এরপর এই যে ভেজে রাখা পটলগুলোকে এতে তুলে দেব, তুলে দিয়ে মশলাটা একটু নাড়ব। গ্যাসটা বাড়ানো আছে, লেগে গেল। অল্প একটু জল দেব।
না না, এটা ফুটলে একটু ঘি আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এতে একটু মিষ্টি দিতে হবে, যারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। বাটির তরকারিটা দেখি, দেখুন ফুটে গেছে, সবজিটাও প্রায় মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিই। আর একটু জল দিয়েছিল, মানে আলুগুলো আর কুঁদরিগুলো সেদ্ধ হচ্ছিল না। কুঁদরি সেদ্ধ হতে একটু সময় লাগে। নামানোর আগে একটু তেল দিয়ে একবার ফুটিয়ে তারপর নামাবেন। আরেকবার চাপা দিয়ে দিই, আরেকটু হয়ে যাক। চাপা দিয়ে দেবো, এটা ফুটুক। এটা খুব ভালোভাবে ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিই, একটু ঘি দেব। আর একটু দেব মিষ্টি। এটা এই ঝোলটাই ঠিক আছে, এর থেকে কম ফুটিয়ে কমিয়ে নিলে একদম বসে যাবে। এই ঝোলটাই পারফেক্ট। এবার বেরেস্তাগুলো দিয়ে দিই। বেরেস্তাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। আর দেবো একটু কসুরি মেথি। গ্যাসটা এবারে নিভিয়ে দিলাম। এই তরকারিটা দেখি কি হয়। এটাও সেদ্ধ হয়ে গেছে, তাই একে আর চাপা দেব না, একটু ঘেঁটে দিলাম ভালো করে। আর একটু তেল দিয়ে দেবো, তেল একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে একটু ফুটিয়ে নেব। এটাকে একটু ভালো করে আর চাপা না দিয়ে ফুটিয়ে নেব, ঝোলটা একটু যাতে মরে যায় আর কাঁচা তেলের গন্ধটাও আর আসবে না। আমি কসুরি মেথিগুলোতেই গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম।
অল্প একটু মিষ্টি দেবো, একটু চিনি দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার পটলের কোরমা। পটলগুলো এমন বুড়ো বুড়ো ছিল, ওই জন্য বিচিগুলো আমাকে বাধ্য হয়ে কেটে ফেলে দিতে হয়েছে। যদি নরম পটল হয়, কিছু পটল নরম আছে এই যে, কিন্তু যে পটলগুলো একটু বুড়ো বুড়ো ছিল সেগুলোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আমার পটলের বিচি আমার একদম ভালো লাগে না। আজকে তাহলে দুটো তরকারি হয়ে গেছে, দেখুন। এটাও এবারে নিভিয়ে দেবো, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে।